হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকে দেখাতে চলেছি আমার সারাদিনের কাজকর্ম সোনাকে সঙ্গে নিয়ে, আর সেই সঙ্গে আমার বাড়ির যে কাজগুলো আমি এতদিন ধরে করতাম না এবং কেন করতাম না, আজকে কেন করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। সকালবেলা উঠেই আর কি ফ্রেশ হয়ে প্রথমে আর কি বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর গ্রামে জানো তো বড় বড় উঠোন হয়, আর এই উঠোন ঝাড় দেওয়ার কাজটা আমার শাশুড়ি বরাবর করে। তো কেন আজকে আমি ঝাড় দিচ্ছি তো সেটাও তোমাদের সঙ্গে বলবো। তো প্রথমেই বলি যে আমাদের গ্রামে যেহেতু গাছপালা উঠোনের মধ্যে প্রচুর লাগানো থাকে, তাই জন্য ছায়া যেমন হয়, ভালো যেমন লাগে, তেমনি কিন্তু আবার কষ্ট আছে। গ্রামের কাজগুলো এরকমই হয়, দেখতে ওপর থেকে ভালোই লাগে, কিন্তু খাটনি কিন্তু প্রচুর। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে কিন্তু নিজেদেরকে অনেকটা শ্রম ব্যয় করতে হয়। আর আমার যেহেতু এখন সবে সিজার হয়েছে, আমি কিন্তু এতদিন উঠোন ঝাড় দিতামই না, কিন্তু এখন কি করব, অগত্যা তো দিতেই হলো, কারণ এটা বাধ্যতামূলক ছিল। তারপরে চলে এসেছি বাড়ির উঠোনের যে বেগুন গাছটা লাগানো ছিল সেখান থেকে কিছু বেগুন তুলে নেওয়ার জন্য। আর একটা গাছে, মানে এখানে দুটো গাছ আছে, এত পরিমাণে বেগুন হয় তোমাদের সে কি বলবো। মানে এত পরিমাণে বলতে সপ্তাহে একদিন হয়তো তুলি, আজকে যতটা তুলছি সেরকমভাবে প্রত্যেক সপ্তাহতেই তোলা হয়। তো সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি চাইছি যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজগুলো সম্পন্ন করে নেওয়ার জন্য। এই দেখো কতটা বেগুন তুললাম। তো কেন শাশুড়ি মা বাড়ি নেই আমি সেটাই বলছি। বাড়িতে নেই তার মানে গেছে হচ্ছে গতকাল আমার বাবার বাড়িতে, কারণ ওই দিন হচ্ছে ওখানে চড়ক পুজো। প্রত্যেকবার চড়কে আমরা ওখানে যাই, আর ওখানে চৈত্র পুজোতে ভীষণ সুন্দর ওখানে নাচ করে, গাজনের নাচ যেটা হয় সেটা হয়। তো আমার শাশুড়ি সেটা দেখতে পছন্দ করে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শাশুড়ি যেহেতু গেলে আমরা বাড়িতে থাকবো, মানে বাড়িতে তো কেউ থাকতে হবে, তাই আমি থেকে আর কি শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি। আর সোনাকে সঙ্গে নিয়ে না যাওয়াটা এই গরমের মধ্যে ডিফিকাল্ট, ওই জন্য আর যাইনি। তো শাশুড়ি যে কাজগুলো করে থাকে, রান্নাঘরে কাজ টাজগুলো সকালে শাশুড়ি করে, আর বড় ঘরে কাজগুলো আমি করি। তো আজকে সেইগুলো করছি, আর সোনা ঘুমাচ্ছে বলে তাড়াতাড়ি করছি। আর আমি জানো তো যে কোনো কাজ মানে কোনো রকমভাবে দায়সারাভাবে করতে পারি না। যখন যেটা করতে যাই নিপুণভাবে করতে যাই আর একটু দেরি হয়ে যায়। এই সমস্ত করতে করতে তারপরে ব্রাশ করতে করতে সোনা উঠে গেছে। ওই যে ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে বারবার ফিট করিয়ে দিয়ে আসছি, ওকে ক্লিন করাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, যে সমস্ত বাচ্চা থাকলে কাজগুলো হয় সেগুলো করাচ্ছি, আর বাকি এসে কাজ করছি। আর এই যে মানে ন্যাকড়াগুলো ওগুলো বেশি ও ঠামেই ধুয়ে দেয়, আমিও মাঝে মাঝে ধুয়ে দিই। তো আজকে এগুলো তাড়াতাড়ি সব ধুয়ে দিলাম। আর প্রচুর ন্যাকড়া হয়েছিল, কারণ সোনাকে তো ডাইপার পরাই না, তোমরা জানো, মানে শুধুমাত্র রাত্রেবেলায় পরাই, আর দিনের বেলা সবসময় ও ন্যাকড়ার ওপরেই থাকে। আর ন্যাকড়াগুলো ডেটল জাল দিয়ে ধুয়ে নিয়েছি। আর বাসন তো আজকে মেজে নিয়েছি, সমস্ত কিছুই, সব কিছু ক্যামেরার সামনে কাজ করা আমি অভ্যস্ত নই, ওই জন্য ক্যামেরা সেট করে করে কাজ করতে আমার অতটা মানে কমফোর্টেবল বোধ হয় না। তবুও যেহেতু ইউটিউবে এসছি এবং আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি, সেহেতু কিছু কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতেও হয়। আর আমি বিশেষ করে এগুলো শেয়ার করি আমার স্মৃতি হিসাবে রাখার জন্য, কারণ হয়তো এমন একটা দিন আসবে আমি হয়তো এই কাজগুলো করব না, তখন এই ভিডিওগুলো দেখে দেখেই সময় কাটাবো, তাই না? তো যাই হোক, এখন দেখো তাড়াতাড়ি করে গ্যাসটা সমস্ত কিছু মুছে আজকে রান্নার জোগাড় করে নিচ্ছি। ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে আগে থেকে না বের করলে না একটু কেমন ঠান্ডা ঠান্ডা থাকে, আর তরকারিগুলো বানানো যায় না। আর আমার তরকারি বানানো, রান্না, এই সমস্ত কাজে কোনো আলস্যই নেই। আলস্য তো শুধুমাত্র মানে কি বলবো, কোনো কিছুতেই নেই বললেই চলে, শুধু আমি শরীর সুস্থ থাকলেই বাঁচি। কিন্তু এত কাজ করতে করতে না এই সারাদিনে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যেন মাথা ঘুরছে। তারপরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রাত জাগা, তো রাত্রেবেলা তো উঠতেই হয়। আর দেখো একবার তরকারি মানে বানাচ্ছি, একবার ঘরে গিয়ে মানে গ্যাসে আজকে রান্না বসিয়েছি, কাঠের উনুনে বসালাম না, কারণ কাঠের উনুনে বসাতে গেলে আবার উনুনটা আর কি গোবর ঠোবর দিতে হবে, বাসি উনুনে তো রান্না করতে নেই। এখানে উচ্ছে আলু ভাজা বানিয়েছি, আর ডাঁটাগুলো বানিয়েছি, ওগুলো ডালের মধ্যে দেব। আর লাউটা খানিকটা সিদ্ধ দিয়েছি, আর এখানে পটলগুলো গোল গোল করে
করে কেটে নিয়েছি আর কি ভাজা করব। আজকে তো শনিবারের জন্য নিরামিষ রান্নাই করব। তো দেখো এখানে আমার ভাত হয়ে গেছে আর এখানে ডালটাও হচ্ছে। আর সোনা এই মুহূর্তে উঠে গেছিল, তো আমি এই সমস্ত কিছু ফেলে রেখে এই যে সোনা এখন উঠে গেছে। ও কাশি, ও বাবা হাঁচি। মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে আমি ইউটিউবটা কেন শুরু করেছিলাম, ছেড়ে দিলেই ভালো হতো, কারণ এখানে একটা মানে ধারাবাহিকতা বজায় রাখতে হয়, আর সেটা না এই সময়ে মানে আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যেহেতু একাই ভিডিও করি, একাই শ্যুট করি, তারপরে একাই এডিট করি, সমস্ত কিছু মানে আমার একটু চাপই হয়ে যায়। তবু আবার ভাবছি যে সোনা এই যে প্রেগনেন্সি অবস্থায় কত স্মৃতি রয়ে গেছে, তারপর সোনার ছোটোবেলার স্মৃতিগুলো এখানে ধরে রাখতে পারছি। আর এই সমস্ত কারণেই আর কি আসা। তোমরা একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমার কীভাবে তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন অন হলো সেই ব্যাপারে বলো। তো সেই নিয়েও ভিডিওটা বানাবো, তো সেটাও সময় হয়ে উঠছে না। অবশ্যই দেখো সেই ভিডিওটা একদিন আমি নিয়েই আসবো। আর আমার যেহেতু ঘরের মধ্যে তো বেসিন নেই, আমি মাঝে মাঝে ভাবি যে ঘরে একটা বেসিন থাকলে সেই কিছু টুকরো টাকরা বাসনগুলো ওখানে ধুয়ে নিতাম, তাহলে ও বাইরে কলপাড়ে এত বাসন হতো না, কিন্তু সেটাও লাগানো হচ্ছে না। মানে সব কিছু যেন পেন্ডিং হয়ে আছে। আর এখন সোনাকে নিয়ে ব্যস্ত আছি বলে আমরা পরিবারের সবাই প্রায় সেই জন্য সংসারের কাজ মানে যেগুলো দায়সারাভাবে না করলে না সেরকমই সারা হচ্ছে। কিন্তু আমি আবার কাজ করতে বসলে সব কিছু একটু পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করি, সেই জন্য আমার আবার একটু চাপ হয়ে যাচ্ছে বেশি। আর রাত জাগাটাও পড়ছে, শরীরটাও দুর্বল। তবে মেডিসিনগুলো সব মোটামুটি ঠিকঠাক খাচ্ছি। আর যে সমস্ত অসুবিধাগুলো ছিল সেগুলোর জন্য ডক্টর দেখাবো। তোমরা তো জানো যে আমার প্রেগনেন্সি অবস্থায় কতটা পরিমাণে মানে ডিফিকাল্ট ছিল শরীরের অবস্থাটা। তো সেই সমস্তগুলো কেমন আছে সমস্ত কিছু রিপোর্টস করলে তারপর বোঝা যাবে। সেই সমস্ত নিয়েও টেনশানে আছি, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থেকো। আর যারা আমাকে মানে সবসময় সাপোর্ট করো, সবসময় আর কি ভালোবাসো, তোমাদেরকে মানে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে ইউটিউবে একটা আমার পরিবার মতো হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে টুকরো টাকরো কথা কিছু শেয়ার। বাবা মেলায় যাচ্ছে, তোমাকে নিয়ে যাচ্ছে না। টাটা বাই। কি পাপা মেলায় যাচ্ছে? দাদা ভাইকে নিয়ে যাবে আজকে, চড়ক তো। তুমি যাবে? আমরা পরের বার যাব, ঠিক আছে? টাটা করে দাও পাপাকে। টাটা বাবা। পাপ্পা চলে গেছে, ঠাম্মিও বাড়ি নেই, আমি আর তুমি একা একা বাড়ি থাকবো এখন। হ্যাঁ হ্যাঁ, একা একা বাড়ি থাকবো, তুমি আর আমি, আর কেউ নেই। হ্যাঁ তুমি থাকবে তো আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বাবা? হ্যাঁ হ্যাঁ, যাবে তুমি? যাবে? তাই? ও বাবা, যাওয়া যায় না বাবা, আজকে শনিবার। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শোনা সোনা দেখেছো কত সুন্দর গল্প করতে শিখে গেছে। সোনা আর আমাদের কাজকর্ম আর সোনাকে দিয়ে মানে নিয়ে দেওয়া কয়েকটা টিপস আমি ভিডিওতে শেয়ার করি। আর সেই সঙ্গে বড় ছেলেটারও আর কি কিছু কিছু থাকে জিনিস শেয়ার করার মতো। এরপরে তো ওদের টিফিন সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিই। তাই তুমি এতক্ষণ ঠাম্মির সঙ্গে ঘুরছিলে? কি কি নিয়ে এসছে ঠাম্মি তোমার জন্য? চলো দেখাই সবাইকে। এই যে ঠাম্মির জন্য শাড়ি পাঠিয়েছে দাদুনরা, এই যে এরকম একটা শাড়ি, এই যে শাড়ি। দেখো আমাদের ডিমও বিছানায় থাকে। এই যে শাড়িটা পাঠিয়েছে। আর সোনার জন্য এটা সরাই, এটা আরনের জন্য একটা গেঞ্জি পাঠিয়েছে, গরমকাল তো এই জন্য। এই যে গেঞ্জি আর এই যে প্যান্ট। আর সোনার জন্য এই যে সোনা তোমার জামা। দেখছো তুমি জামাটা? পরবে তুমি এটা? তাই? দেখি তো কেমন জামাটা, দেখি তো। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর জামা, খুব সুন্দর।
এটার সঙ্গে এই যে অংশনার প্যান্ট। অংশনার প্যান্ট তো দাদাভাইয়েরই হয়ে যাবে। দেখেছো অংশনা? দেখেছো? ও তুমি শুধু ফ্যান দেখতে ব্যস্ত। হ্যাঁ, মেলা থেকে কিনে এসছে বাবা এটা। আর কি কিনেছিস দেখি? ও ঘুমিয়েছিল তো ভয় পেতে পারে। ভয় পাচ্ছে না, এক্ষুনি ঘুমিয়েছিল তো। এই সুন্দর চাবি রিং। আর এটা শঙ্খ। ওয়াও, কি সুন্দর। আবার একটা গাড়ি কিনেছিস? হুম, আবার বাসি কিনেছিস? সোনা দেখেছো কত কিছু এনেছে ওরা? দেখেছো ওরা কত কিছু এনেছে তোমার জন্য? হ্যাঁ, দেখছো ওর বাবার দিকে। চড়কের মেলা থেকে আনা জিনিসগুলো সবার সঙ্গে শেয়ার করলাম। আর এনেছিল জিলিপি, তো সেটা তো ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে। আর পরের দিন পয়লা বৈশাখের আমি তো বেশি ভিডিও করে রাখতে পারিনি। দেখো একটু মাটন এনেছিল। ওর বাবা বলছে পয়লা বৈশাখের দিন আমার মাটন না খেলে আর এই কদিন নিরামিষ খাচ্ছি আর ভালো লাগছে না। তো সেই সবই কোটা বাছা সমস্ত করে নিচ্ছি। আর অংশনাকে নিয়ে খুব তাড়াতাড়ি মাটনটা রান্না করেছিলাম। আর খেতেও খুব স্বাদ হয়েছিল, কিন্তু খাওয়ার সময় সেই সমস্ত ভিডিওগুলো আর কি করা হয়নি। যাই হোক, রান্না করার সময় একটুখানি ক্লিপস তুলে রেখেছি। আর আমি তো কাঠের উনুনে সবাই রান্না করি জানোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে দেখো অংশনার জন্য একটা বডি লোশন অর্ডার করেছি, সেটা হচ্ছে মিমির বডি লোশন। তো সেটা চলে এসছে, কারণ এখন তো দোকানে গিয়ে কিছু কেনা হয় না, তাই।